হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলানী দাসী নিত্য ভাগবত যেমন আপনাদেরকে শ্রবণ করাই ইউটিউবে ভক্তিবিনোদন করেছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমি সবাইয়ের জন্য করছি, বাচ্চা এবং বৃদ্ধ, বয়স্ক, মাঝবয়সী ভাগবত কথা সবাই শ্রবণ করতে পারে। তাই আপনারা সবাই শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিযৎকিপাতমহং বন্দে শ্রীগুরুর্দিনতারং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুলানী দাসী আপনাদের ভাগবত কথা শোনাচ্ছি, আপনারা শ্রবণ করুন। দেবহীতি মাতাকে 28 থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত কপিলদেব শ্রবণ করিয়েছেন। ভাগবত কথা মানুষের জীবের সঞ্চার এবং জীবের 10 মাস বয়সে তার জ্ঞান বুদ্ধি এবং জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে মায়ার বন্ধনে আবদ্ধ হই এবং সমস্ত ভগবানের দেওয়া কথা ভুলে যাই, তার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, কর্ম সমস্ত ভুলে আমরা সংসারে মজে যাই। সত্যবাহভ্যন্তরে প্রতিব্রতা দয়া মৌন পরম পুরুষার্থ বিষয়া মতি লজ্জা ধন ধান্য লক্ষণা অথবা হরিসেবাময়ী শোভা কীর্তি ক্ষমাগুণ বাহ অন্তর ইন্দ্রিয় নিগ্রহ চিত্তের প্রশান্ত ভাব উন্নতির প্রভৃতি যে অসৎ ব্যক্তির সংযোগ ফলে একবারেই ক্ষয় হয়ে যায়, ক্ষয়ে প্রাপ্ত হয়, সেই সৎসর্গ করা কখনোই উচিত নয়, সেই সংসর্গ করা কখনো উচিত নয়। সুতরাং নারীগণের ক্রীড়ামৃগ হয়ে নিত্যরত মর্কটে ন্যায় ভক্তিবর্গের সংসর্গ সর্বত্রভাবে পরিত্যাজ্য। 33 থেকে 34 নম্বর শ্লোকে তাৎপর্য: জীব স্বরূপত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস, কিন্তু যেহেতু সে ভগবানের তটস্থা শক্তি হতে উৎপন্ন অনাদি বহির্মুখতার ফলে সে ভগবানের সেবায় পরাঙ্খু হয়, যার ফলে সদাই মায়ার মনোমুগ্ধকর চাকচিক্য প্রলব্ধ হয়। এই শুধুমাত্র আমোদ প্রমোদের প্রবণতা যুক্ত হয়ে সে পিপাসা মিটাবার জন্য, সে ইন্দ্রিয় সুখের জন্য প্রমত্ত হয়। সুতরাং মায়াবদ্ধ জীব নিজের চরম কষ্ট নিজেই ডেকে আনে। তখন ইন্দ্রিয় পরায়ণতার পূর্ণ যৌন লালসায় প্রমত্ত হয়, তার ফলে সে নরক গমনের পথ প্রশস্ত করে, মানুষকে আলেয়ার পথে চালিত করে, সমস্ত সদ্বুদ্ধি নিঃশেষিত করে। এমনকি ব্রহ্মা নিজেও নিজ কন্যার প্রতি এমন আসক্ত হয় যে সে তাকে শুধু শয্যাসঙ্গিনী করতে চায় নাই, শুধু শয্যাসঙ্গিনী করতে চায় নাই, উপরন্তু যখন সেই কন্যা নিজেকে এক হরিণীতে রূপান্তরিত করে ব্রহ্মাও নিজেকে হরিণ রূপে তার সহিত সংযম মহোৎসব হয়, যৌন লালসে এমন পতন ঘটায়। অনেক মনোযোগ ও মোহিনী নারীর নৃত্যে প্রলুব্ধ হয়েছিল, এমন বহু উদাহরণ আমাদের পুরাণগুলিতে পাওয়া যায়। সুতরাং সাধকেরা নিশ্চয়ভাবে নারী ও সৈন্য ব্যক্তির সম্পর্ক, সত্রন্যয় ব্যক্তির সম্পর্ক বর্জিত হবে। সুতরাং শাস্ত্র ঘোষণা করেছে যে অসৎ সঙ্গ অর্থে স্ত্রী বা সত্রৈন পুরুষের সংসর্গ, সত্রন্য পুরুষের সংসর্গ। 34 নম্বর শ্লোকে পরমার্থিক অবনতি ঘটাবার মতো বহু প্রকার সংসর্গ থাকতে পারে, তাদের মধ্যে জঘন্যতম হচ্ছে সেই সমস্ত লোকের নিয়তি যারা নারীর ক্রীড়ামৃগ। অন্য কোনো প্রকার সঙ্গ ফলে এমন অধঃপতন হয় না বা বন্ধনের কারণ হয় না, যা হয় যৌন বাসনা তৃপ্তির জন্য নারী সংসর্গের ফলে, অথবা সেই সমস্ত পুরুষের সঙ্গ যারা স্বতন্ত্র
শৈতন্ত্রন্য এর জ্বলন্ত উদাহরণ পাই। স্বয়ং ব্রহ্মার ব্যবহারে যখন তিনি নিজ কন্যাকে শয্যা পার্শ্বে কামনা করেছিলেন, সেই প্রজাপতি সন্তান সন্ততির জন্য, অর্থাৎ সমস্ত দেহধারী জীবগণের মধ্যে যথা দেবতা সকল, মনুষ্য সকল ও অন্যান্য জীবগণের মধ্যে ভগবান বিষ্ণুর প্রতীক নরনারায়ণ ঋষিগণ ছাড়া আর এমন কে আছে যে নারী মূর্তিধারী মায়ার আক্রমণকে প্রতিহত করতে পারে? হে মাতো দেবীতিকে বলছেন কপিলদেব, আমার মায়ার অপ্রতিরোধ্য ক্ষমতা দর্শন করুন। যে মায়া নারী মূর্তিরূপে কটাক্ষের দ্বারা পৃথিবীর যোদ্ধাগণকে কৃতদাস করে, যারা আন্তরিকভাবে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির জন্য আগ্রহান্বিত, তারা নারী সংসর্গ করবে না। যে নারী ইন্দ্রিয়জাত ক্ষণিক সুখ ছাড়া কিছু দিতে পারে না, যারা নিজেদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করছে, আমার ভক্তগণের সঙ্গ ফলে তারা জানাচ্ছে যে এই প্রকার নারী সংসর্গ নরকের দ্বার স্বরূপ। মানুষ একে নারী মূর্তির আকারে ভগবদ রচিত মায়াকে মৃত্যুর ফাঁদ বলে জানবে। তৃণাচ্ছাদিত কূপের যে মায়া তাকে নিজ করায়ত্ত করে, 34 থেকে 40 নম্বর শ্লোকে জীব আত্মা নারী দেহ লাভ করে। পূর্বজন্মে মৃত্যুকালে নারী মূর্তি ধ্যানের ফলে পুরুষের ন্যায় আচরণ আমার স্ত্রীরূপা মায়াকে মোহবশত বিত্ত, পুত্র, গৃহাদির প্রদাতা প্রতিরূপে মনে করে থাকে। এইভাবে আমার মোহিনী শক্তিকে স্বামী ও স্ত্রী এভাবে মোহিত হন। সুতরাং এ প্রকার আসক্তি স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীতে থাকা ক্ষতিকারক। এবার 41 নম্বর শ্লোকে পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে শ্রবণ করাবো। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা ভাগবত কথা শ্রবণ করুন। মাতা দেবহীতি তারকে কপিলদেব শ্রবণ করিয়েছেন যে মানুষের জড়জীবের মতো শুধু সংসার ধর্ম, স্ত্রী, সন্তান, পুত্র নিয়ে জীবন কাটানো কাম্য নয়। একমাত্র ভগবানকে আরাধনা, ভগবানকে ভুলে যদি আমরা এই সংসারে ভজনা করি, কামক পশুগণের মতো, তাহলে জড়জগতে জীবের মতো আমাদের আসা যাওয়া পশুর মতো সার হয়ে যাবে। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ভাসিং তৎ জয় মোদীয় তোমার দেবং করুণানিধান তমাল বর্ণ সৈষতপত্রম অপার সংসার সমুদ্র সেতু ভজমায় ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ।